কচু গাছ খুব খারাপ জিনিস। বিচুটি পাতা, কচু রস এগুলো লাগলে বহুদিন ধরে চুলকোয় যদি না ভালো ডাক্তার কেউ দেখায়। জয়প্রকাশ বাবু শ্রদ্ধেয় ব্যক্তি, তিনি কেন যে স্বাস্থ্য সাথী কার্ডে ডার্মাটোলজিস্ট মানে যারা চর্মরোগ বিশেষজ্ঞ তাদের কাছে দেখানি আমি তো জানি না। উনি আমার থেকে বয়সে বড়, আমি ওনাকে বলবো যে ভালো ডাক্তার দেখাতে। দেখবেন ওটা যদি সেরে যায় তখন যাবতীয় জীবনের মননে স্থিরতা আসে, মানুষ সুন্দর সুন্দর কথা বলে। আর যদি ত্বক চুলকোয় তখন কিন্তু অস্থির হয়ে যায়। কচু গাছ তো বিজেপি পশ্চিমবঙ্গে লাগায়নি। জয়প্রকাশ বাবুকে কারা লাথি মেরেছিল তিনি এখন তাদের কোলে দুলছেন, তিনি বলতে পারবেন। তিনি আমার থেকে বয়সে বড়, আমি কিছু বলতে চাই না। শাসক দল তৃণমূলের আনন্দ মানেই অন্যের রক্ত খেয়ে, রক্ত চুষে বা মানুষের প্রাণ নিয়ে। আমরা বারবার বলার চেষ্টা করেছি যে এরা না হিন্দুর, না মুসলমানের, না শিখের, না খ্রিস্টানের, না জনজাতি উপজাতি কারণ নয়। এরা ক্রিমিনালের এবং চোরেদের এবং লুটেরাদের। আজকে আমাদের এক সংখ্যালঘু বোন চলে গেল, কারণ কি? তৃণমূলের উল্লাসের আনন্দ, তাতে বোম নিক্ষেপ করা। আমি বাকি আমাদের যে সংখ্যালঘু ভাই বোনেরা রয়েছেন যারা এখনো নিজেদের ক্ষতি জেনেও এই রক্তলোলুপ দলটাকে ভোট দেয়, তারা দেখবেন যে তারা মৃতদেহ হয়ে যাবেন না ভোটার সাজবেন তৃণমূলের। চিরকালই তিনি কড়া পদক্ষেপ গ্রহণ করেন। যারা তার বিরুদ্ধে কথাবার্তা বলে, অন্যায়ের বিরুদ্ধে কথাবার্তা বলে, তিনি তাদের জেলে পড়েন কড়াভাবে। শিক্ষকদের কড়াভাবে মারা হয়, যে শিক্ষকদের চাকরি তারাই চুরি করেন। যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে জনগণ মুখ খুললে সোশ্যাল মিডিয়া হোক, পথে ঘাটে হোক, মিথ্যে কেস দেয়। নিরপেক্ষ মিডিয়া যখন সত্য ঘটনাকে দেখায় তখন মমতা বন্দ্যোপাধ্যায় তো সত্যিই কড়া পদক্ষেপ নেন। সংবাদ মাধ্যমের উপরে তাদের জেলে পুরে গাঁজা, শ্লীলতাহানি বা ইত্যাদি প্রভৃতি মিথ্যে কেস দিয়ে পুলিশকে। এই তো অনুব্রত মণ্ডল যখন পুলিশের মা বোনকে তুলে অশ্লীল গালাগাল দিল যাতে তার জেল হয়, মমতা বন্দ্যোপাধ্যায় এমন কড়া পদক্ষেপ নিলেন, অনুব্রত মণ্ডলকে প্রশংসা করা হলো। আর যে পুলিশকে গালাগাল দিলেন, যে পুলিশ তাদের বাঁচায়, আড়াল করে, তাদেরই হেনস্থার শিকার। তিনি কাদের প্রতি কড়া আর কাদের প্রতি নরম সবাই জানে। বিপদ সবার, হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই বা জনজাতি উপজাতির, এক না হলে বিপদ। যে মুখ্যমন্ত্রী তার অধস্তন কর্মচারী পুলিশদের ছোট করে প্রেসমিট করান, তার পুলিশকে অপদার্থ বলেন, যে পুলিশকে ব্যবহার করেন তারা যাদের চাকরি করেছেন সেই শিক্ষককে মেরে মুখ বন্ধ করে রক্তাক্ত করে দিতে, আবার যে পুলিশকে ঠিক ওই মুর্শিদাবাদ, মোথাবাড়ি, শামসেরগঞ্জের মতো হিন্দুদের ঘর জ্বললে হাত গুটিয়ে বসিয়ে রেখে দেন, ইনস্ট্রাকশন দেন না, ঠিক যে পুলিশকে তুলসী মঞ্চ উপড়ে ফেলে দেওয়ার মতো ঘটনায় এই আমরা দেখতে পেয়েছি আমাদের মহেশতলায়, সেখানে পুলিশকে রক্তাক্ত হওয়ার নির্দেশ দেন।